তাই বাংলার মানুষকে 8 মাস পরে বিধানসভার ভোট কোনো যোগ্য অযোগ্য বাঁচতে হবে না। একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। এই অযোগ্য মহিলাটিকে, এই অযোগ্য মুখ্যমন্ত্রীটিকে বাতিল করে দেন নির্বাচনে, বাংলায় সব ঠিক হয়ে যাবে। তারা বলছেন যে বিজেপির মধ্যে সব থেকে অযোগ্য ব্যক্তি হচ্ছে এই শুভেন্দুবাবু। লোডশেডিং করেও দেখা যাচ্ছে যে 2000ও ক্রস করেনি। উনি যদি আজকে ভবানীপুরে আসেন, আপনাকে বলে রাখছি যে ওই যে মার্জিনেতে উনি নন্দীগ্রামে 2016-এ জিতেছিলেন, সেই মার্জিনে ভবানীপুরে গিয়ে উনি হেরে যাবেন। বলছি যে এখানে যেহেতু লোডশেডিং করতে পারবে না, ওই জন্য যদি উনি ভবানীপুরে দাঁড়ান তাহলে ওনারই লোডশেডিং হয়ে যাবে। আজকে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে। দেখুন, প্রচন্ড গরম পড়েছে, আর গরম পড়লে অনেকেরই মাথায় বায়ু ওঠে, মাথা গরম হয়ে যায়, ভুলভাল বকতে থাকেন। পাগলদের ওই কারণের জন্য দেখবেন যে এই গরমকালেতে খুব সাবধানে রাখতে হয়। তো আমি বাংলার মানুষকে বলবো, বিশেষ করে বিজেপির যারা সমর্থক রয়েছেন তাদেরকে বলবো যে শুভেন্দুবাবুকে একটুখানি সাবধানে রাখবেন, তা না হলে ওনার যে অবস্থা কামড়ে টামড়ে দিতে পারেন। আর উনি এই কথাটা বলছেন, বিজেপির যারা পুরানো কর্মী রয়েছেন তারা কিন্তু আবার উল্টো কথা বলছেন। তারা বলছেন যে বিজেপির মধ্যে সব থেকে অযোগ্য ব্যক্তি হচ্ছে এই শুভেন্দুবাবু। তো এখন একজন অযোগ্য আরেকজনকে অযোগ্য বলে দাগিয়ে দিচ্ছেন। ভালো কথা। আমাদের বাংলার কিন্তু একটা ট্র্যাডিশন রয়েছে 2011-র পর থেকে। সেটা হচ্ছে 2011 সালে যিনি বিরোধী দলনেতা ছিলেন, 2016-র নির্বাচনে হেরে যান সূর্যকান্ত মিশ্র। 2016 সালে যিনি বিরোধী দলনেতা ছিলেন কংগ্রেস থেকে, আব্দুল মান্নান, 2021-এ হেরে যান। এবার 2021-এতে শুভেন্দুবাবু বিরোধী দলনেতা হয়েছেন। 2026 কিন্তু সামনেই, নির্বাচন আসছে। ওনার এখন এই বিরোধী দলনেতার পদটা, ওনার বিধায়ক পদটাও আর থাকবে না, মানে এটাই বাংলার ট্র্যাডিশন। উনি ওই কারণের জন্য এসব অনেক ভুলভাল কথাবার্তা বলছেন। এই যে চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা আন্দোলন করছেন, বাংলার ইতিহাসে শুধু নয় ভারতবর্ষের ইতিহাসে এই রকম ঘটনা ঘটেনি যে কোনো সরকারের প্রধান তার সরকারের কোনো একটা ভুল বা কোনো একটা কোনো পদক্ষেপের জন্য কোনো মানুষ, কিছু মানুষ, অসংখ্য মানুষ ভুগছে, সেইটা সরাসরি অ্যাড্রেস করছেন। যেদিন কোর্টের রায়তে এনাদের চাকরি চলে গেল, তার 1 সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী সরাসরি সেই চাকরি হারাদের সঙ্গে বসলেন, তাদের সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করলেন এবং কি কি স্টেপ নেওয়া যেতে পারে এবং কিভাবে তাদের চাকরি ফেরত দেওয়ানো যেতে পারে সেটার জন্য দ্রুততার সঙ্গে, কোর্টের রায় মেনে দ্রুততার সঙ্গে সমস্ত রকমের পদক্ষেপ করার নির্দেশ দিলেন। এবং শুধু তাই নয়, সব ধরনের আপডেট কিন্তু আমরা পাচ্ছি। অন্যান্য রাজ্যে কি দেখেছি আমরা, সেখানকার সরকার যদি তাদের কোনো ভুলের জন্য এরকম কিছু ম্যাসাকার হয়ে থাকে, সেখানকার সরকার সম্পূর্ণরূপে দায় এড়িয়ে যায়। আমরা বিজেপির রাজ্যে দেখেছি, মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি আমরা দেখিনি। আমরা এই যে সিপিএম অনেক বড় বড় কথা বলছে, সিপিএম এর যখন ত্রিপুরাতে সরকার ছিল সেই সময় 10,323 জন। আজকে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিতে হবে। তো সিপিএম এর ওই 10,323 জনের চাকরি তো বিজেপি ক্ষমতায় আসার পর ত্রিপুরাতে তাদের চাকরিটা আগে খেয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী, তিনি সরাসরি সেই চাকরি হারাদের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, তাদের অসুবিধার কথা শুনলেন এবং তাদেরকে আশ্বস্ত করলেন। সমস্ত কিছুর একটা কোর্ট বেঁধে দিয়েছে সময়, সেই সময়ের মধ্যে যা করার টাইমলাইন আপনি দেখুন এবং কোর্ট যা যা কথা বলছে সেই অনুযায়ী কিন্তু চলছে। যে দুর্নীতি হয়েছে বা যাই হয়েছে সেটারও তদন্ত চলছে। যে তদন্ত চলছে সেই তদন্ত চলার মাঝখানে তো কেউ কিছু বলতে পারে না। যারা প্রাইম সাসপেক্ট রয়েছে তারা জেলে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে এই বিষয়ে কিছু বলতে পারেন না, কারণ বলা মানে সেটা তদন্ততে কোনো রকম প্রভাব ফেলতে পারে।
তিনি আইনত ঠিক রয়েছেন। এখন এনারা বাজার গরম করছেন, আর বাজার গরম করে আসলে কিছু, এই সামনে ভোট আসছে তো, যদি এদের কাছ থেকে কোনো রকম ভাবে কোনো সমর্থন আদায় করা যায় তাতে ওদের ভোটেতে একটু সুবিধে হবে। কিন্তু বিশ্বাস করুন, শুভেন্দু অধিকারীর মনের মধ্যে একটা ভয় রয়েছে। ভয়টা কিসে রয়েছে? সেটা হচ্ছে গিয়ে ওনাদের এখন শাঁখের করাত হয়ে গেছে, দুদিকেই যাচ্ছে। কিরকম? যে যদি চাকরি ফেরত না আসে, মানে চাকরিহারারা যদি চাকরি না ফেরত পান, তাহলে সিপিএম বলবে এই যে আমরা কেস করেছিলাম সেটার জন্য এই ব্যাপারটা হলো যে এরকম, তাহলে সেখান থেকে সিপিএম তাদের রাজনৈতিক বেনিফিটটা পাবে। আর চাকরি তো মমতা ব্যানার্জি ফেরত দিয়ে দেবেন। যাদের চাকরি গেছে তারা তো আবার চাকরি ফেরত পেয়ে যাবে। সেইটা যে মুহূর্তে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার রাজনৈতিক যে এটা রয়েছে, গরিমাটা রয়েছে, সেটা এস্টাবলিশড হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য হিসেবে সেটা রাজনৈতিক বিশ্লেষকরা দেখবেন, বা এই যারা আজকে কাঁদছেন চাকরি চলে যাওয়ার ভয়তে, যারা বিপর্যস্ত হয়ে রয়েছেন, তারা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ করবে। এই জায়গাটা থেকে বিজেপির লোকেরা ভাবছে যে এখান থেকে আমাদের লাভটা কি হবে। মাঝখান থেকে শুভেন্দু অধিকারী গিয়ে কিছুটা ক্ষীর খাওয়ার চেষ্টা করছেন, ওই জন্য এইসব ফালতু কথা বলে বাজার গরম করছেন। দেখুন, শুভেন্দু অধিকারী কেন, যে কোনো মানুষেরই স্বপ্ন দেখার অধিকার রয়েছে। না, আমি এখন স্বপ্ন দেখতেই পারি, যা কিছু স্বপ্ন দেখতে পারি, আপনিও স্বপ্ন দেখতে পারেন, অনেক কিছুই দেখতে পারেন, ঠিক আছে। কিন্তু সেই স্বপ্নটা সর্বদা যে সত্যি হবে তা তো হয় না। এবং স্বপ্নটা বেশিরভাগ সময় স্বপ্নই থেকে যায়। তো উনি স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী হওয়ার, উনি তো প্রধানমন্ত্রী হওয়ারও স্বপ্ন দেখতে পারেন, কিন্তু স্বপ্ন দেখলেই তো আর সেটা বাস্তবে হয়ে যাচ্ছে তা নয়। এখন উনি যদি মুখ্যমন্ত্রী হতেই চান, তাহলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা কি বলবো, একজন রাজনৈতিক নেতা তিনি রাজনৈতিক কোনো টার্গেট রাখতেই পারেন, সেটা বিধায়ক হওয়ার বা মুখ্যমন্ত্রী হওয়ার, প্রধানমন্ত্রী হওয়ার, সাংসদ হওয়ার, যা কিছু হওয়ার টার্গেট রাখতে পারেন। সেটা করতে গেলে ওনাকে কি করতে হবে? মানুষের সঙ্গে থেকে মানুষের কাজটা করতে হবে। তা উনি মানুষের কাজটা করছেন কখন? উনি তো সারাক্ষণ ধরে বাংলার মানুষের পেছনে কাঠি করে যাচ্ছেন, যাতে বাংলার যা প্রাপ্য, বাংলার মানুষের যা প্রাপ্য, সেটা যাতে কেন্দ্রীয় সরকার না দেয়, সেটার জন্য উনি কোথায় তদবির তদারকি করতে যাচ্ছেন, কোথায় বাংলার মানুষকে আবাস যোজনার টাকা যাতে না দেওয়া হয় সেটার জন্য উনি তদবির করতে যাচ্ছেন অর্থমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, কোথায় 100 দিনের টাকা আটকানোর জন্য চেঁচামেচি শুরু করে দিচ্ছেন। এই যে ব্যাপারগুলো, তার মানেটা কি? উনি মানুষের জন্য তো কিছু করছেন না। ওনার যদি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার এতই শখ থাকে, খুব ভালো কথা, আপনি বাংলার মানুষের জন্য কিছু কাজ করুন। শুনুন, চাইলেই মমতা ব্যানার্জি হওয়া যায় না। মমতা ব্যানার্জি হওয়ার জন্য দীর্ঘ সময়ের লড়াই আন্দোলনের ইতিহাস দরকার, দীর্ঘ সময়ের মার খাওয়ার ইতিহাস দরকার, এবং নিরন্তর মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করার যোগ্যতা থাকা দরকার। ওনার সেটা আছে? উনি এরকম স্বপ্ন দেখলেই কি সেই স্বপ্ন বা বাংলার মানুষ সেই স্বপ্নকে সফল করে দেবেন? ওনাকে তো এই 2021-এর নির্বাচনেও তো জিততে হয়েছিল ওই লোডশেডিং করিয়ে। লোডশেডিং দলনেতা, বিরোধী দলনেতা না, উনি হচ্ছেন লোডশেডিং দলনেতা। তো 2021-এর নির্বাচনে ওনাকে লোডশেডিং করিয়ে জিততে হয়েছিল। আপনাকে বলে রাখছি, শুনে রাখুন, 2026-এর নির্বাচন আসছে, ওনারই লোডশেডিং হয়ে যাবে, এবারে আর জিততে পারবেন না। ঠিক আছে, উনি নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরে এসে দাঁড়ান। ওনার দল যদি ওনাকে প্রার্থী করে ভবানীপুর থেকে, সেটা দেখা যাবে। এখন মানে মুখে তো অনেক কিছুই কথা বলা যায়, ঠিক আছে। নন্দীগ্রামে উনি যেভাবে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন সেটা গোটা বাংলার মানুষ দেখেছে, যে নির্বাচনের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছেন, এটা ডিক্লেয়ার্ড। তারপর লোডশেডিং হয়ে গেল, এবং লোডশেডিং হয়ে যাওয়ার পর দেখা গেল
যে উনি জিতলেন এবং লোডশেডিং করেও জিতলেন কত সামথিং 1900 কি 35 বা এরকম কিছু 1950 এরকম কিছু একটা ভোটে জিতেছেন। তার মানেটা কি? আপনি একেবারে মাথায় মাথায় যদি আমি মানে এই লোডশেডিং বা সেগুলো বিচারাধীন বিষয় ছিল, সেই কেসটাকেই তো মানে আপাতত ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। আমি সেইগুলোকে বাদ রেখেও যদি বলি, উনি যে এত বড় বড় কথা বলছেন, উনি তো নন্দীগ্রামের তখন সিটিং এমএলএ ছিলেন। উনি তো পূর্ব মেদিনীপুরের ছেলে, মানে পূর্ব মেদিনীপুরেরই মানুষ। উনি তো কাঁথির মানুষ। কাঁথি থেকে নন্দীগ্রাম কতটা দূরে? আর মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে থাকেন, ভবানীপুর থেকে নন্দীগ্রাম কতটা দূরে? উনি এত দূর থেকে ওইখানে গিয়ে লড়াই করেছেন এবং সেখানেও যদি শুভেন্দু অধিকারী বলতেন যে হ্যাঁ আমি আগের বারে 1,00,000 কত হাজার 1,01,000 বা এরকম কিছু মার্জিনে জিতেছিলাম 2016 সালের নির্বাচনে, আমি সেই রকম মার্জিনে জিতেছি, তাহলে আমি বলতাম যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা পর্যুদস্ত করেছে। এ তো লোডশেডিং করেও দেখা যাচ্ছে যে 2,000ও ক্রস করেনি। আগেবারে আমার যতদূর মনে পড়ছে 1,01,000 বা 1,03,000 এরকম কিছু মার্জিনেতে উনি জিতেছিলেন। তো মানে 2016 সালে যখন উনি ওখান থেকে বিধানসভা সিটে দাঁড়িয়েছিলেন। তো 2021-তে গিয়ে দেখা যাচ্ছে যে লোডশেডিং করানোর পরেও উনি 1900 সামথিং ভোটে জিতেছেন। তার মানেটা কি? যে উনি জল মিশিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে ভয় পেয়ে গিয়ে জল মেশানোর পরও এই অবস্থা। তো উনি যদি আজকে ভবানীপুরে আসেন, আপনাকে বলে রাখছি যে ওই যে মার্জিনেতে উনি নন্দীগ্রামে 2016-এ জিতেছিলেন, সেই মার্জিনে ভবানীপুরে গিয়ে উনি হেরে যাবেন। আপনি বলছেন লোডশেডিং সেটা ছিল গ্রাম কেন্দ্রিক এলাকা নন্দীগ্রাম, কিন্তু ভবানীপুর তো শহর কেন্দ্রিক, এখানে কি লোডশেডিং পারবে না? ওই তো বলছি যে এখানে যেহেতু লোডশেডিং করতে পারবে না, ওই জন্য যদি উনি ভবানীপুরে দাঁড়ান তাহলে ওনারই লোডশেডিং হয়ে যাবে।